রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সামনে আজকে একটু পরে এসেছি। দেখো আমি সকালে চা খেয়ে নিয়েছি, তারপরে আমি সোজা চলে গেছি স্নান করতে। সমস্ত জামা কাপড় এখানে মেলে দিয়েছি। এই যে এই যে সব মেলে দিয়েছি, গামছা, হাত মোছার তোয়ালেগুলো সমস্ত কেচে দিয়েছি। এমনকি গায়ে দেওয়ার, রাতে যেগুলো গায়ে দিই সেই গায়ে দেওয়ার চাদরগুলোও কেচে দিয়েছি। এই যে দেখো, আজকে আমি তোমাদেরকে একটু দূর থেকে দেখালাম। মন্দিরের দরজাটা মানে পর্দাটা সরিয়ে দিয়ে ফ্যানটা চালিয়ে নিলাম, কারণ এত গরম বুঝতেই পারছো, আমার পিঠটা পুরো ঘেমে গেছে। দিয়ে দেখো আমি সমস্ত ঠাকুরের জায়গাটা মুছে নিচ্ছি। প্রত্যেক দিন যেটা আর কি আমি করে থাকি, আর সমস্ত কিছু বার করে রাখি রেডি করে, যাতে আমার পুজো করতে সুবিধা হয়। দেখো আমার গোপু সোনাকে তুলে নিয়ে এসেছি, আমার সমস্ত ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। এমনকি বাইরে তুলসী পাটে, তারপরে যেখানে মনসা মা আছে সেখানটাও মুছে এসেছি। এসে দেখো গোপুকে ভালো করে আমি আগে শুকনো এতে মুছিয়ে তারপরে আমি ওকে স্নান করিয়ে আমি ওকে জামা পরিয়ে দিলাম। দিয়ে আমি ওকে সাজিয়ে দেবো। ওর যা সাজের জিনিস আছে, গয়না আছে, সেগুলো পরিয়ে দিয়ে আমি ওকে সাজিয়ে দিয়ে ওকে কাজু কিশমিশ আর খেজুর আমি সেবা দিয়েছিলাম। মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল হয়েছে অনেকক্ষণ, সকালবেলা উঠে তোমাদেরকে ভিডিও আপলোড করলাম। কালকে না এডিট করে রাখতে পারিনি, এত ঘুম পেয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে তোমাদেরকে ভিডিও এডিট করে এক্সপোর্ট করে আপলোড করলাম, করে তারপরে তোমাদেরকে ভিডিও তোমরা পেলে, তারপরে আমি নতুন ভিডিও শুরু করলাম। তো সকালবেলা দেখো, যতক্ষণ ভিডিও তোমাদেরকে দিচ্ছিলাম, আপলোড করছিলাম, ততক্ষণ তো আমি বসে থাকবো না। আমার তো কত কাজ আছে, সেইগুলোকে তো করতে হবে। আজকে তো শনিবার, ছেলে মেয়ে বাড়িতে আছে, ওদের টিফিন তো সমস্ত কিছু, এই সমস্তগুলো গুছিয়ে নিয়ে, সবজি কেটে মানে রান্না আনাজ কেটে, দুরকম ভাত করে, তো সব কিছুগুলো এগিয়ে নিয়েছি। যা যা করার করে নিয়েছি, এগিয়ে নিয়েছি। যেগুলো তোমাদেরকে দেখানোর সেগুলো আমি রেখে দিয়েছি। যেমন হচ্ছে গাছের ফুল তুলিনি, কারণ তোমাদের দেখাইনি, তাই আমি তুলিনি। তো ঠাকুর ঘর পরিষ্কার করা দেখলে, গপুকে স্নান করিয়ে দিয়েছি সেটাও দেখলে। তো চলো এবার দেখাবো গাছের ফুলগুলো, তারপরে যাব গাছের ফুল তুলতে। তো চলো দেখো গাছের ফুলগুলো। দেখো সবই তো এখানে চন্দন জবা হয়ে আছে। রোদে দেখেছো গাছের পাতাগুলো কীরকম নিচের দিকে হয়ে গেছে। এই যে চন্দন জবা ওপরে কটা আছে, আর দুটো কাঞ্চন ফুল হয়েছে। এই তো ঘরের গাছের ফুল। চলো বাইরেরটা দেখো। রোদের এতে দেখতে পাবে কি জানি না, আজকে একটু বেলা হয়ে গেছে। এই যে দেখো, এই তো বন্ধুরা, আমি ফুলগুলো তুলে নিয়ে আসি। গপুকে তো স্নান করিয়ে দিয়েছি, তোমরা দেখলেই। গপুকে সেবাও দিয়ে দিয়েছি একটু। আমি ফুলটা তুলে নিয়ে আসি, এনে তারপরে তোমাদের সামনে আসি। ফুলটা নিয়ে এসে পুজো করব, ফল কাটবো, সময় লাগে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। ঘরের বাইরের সমস্ত ফুল তুলে এনে তারপর পুজো দিয়েছি। তারপরেও না আমার জায়ের মেয়ে আমাকে আজকে কিছুটা সাদা ফুল দিয়েছিল। ওই যে বলেছিলাম না মোটা টগরটা খুব ভালো লাগে আমার, তো আমাকে অনেকগুলো মোটা টগর দিয়েছিল, তার সাথে এমনি টগরও দিয়েছিল। ওর গাছে আজকে অনেক ফুল হয়েছে, তো ওই জন্য ও আমাকে আজকে দিয়েছিল। তো চলো দেখে নাও। এই যে পুজো দিয়ে নিয়েছি। আর বাইরে না বন্ধুরা, গাছের মধ্যেই পিঙ্ক কালারের একটা জবা হয়েছিল। এই তো দেখো আজকে অনেক সাদা ফুল। আর বাইরে একটা ধুত্র ফুল হয়েছিল। এই যে এই যে গপু গুরুদেব, আজকে আমি সবাইকে বেদানা দিয়ে সেবা দিয়েছি। প্রথমে সকালে যে খেজুর আর কাজু কিশমিশ দিয়েছিলাম না,
সেইটাকে তুলে আবার থালা ধুয়ে আমি আবার সেবা দিয়ে দিয়েছি। তো গপু, তুমি কেমন আছো বাবু? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। মাছি রে বাবা। তো এই যে দেখো বন্ধুরা, পুজো তো দেওয়া হয়ে গেছে। রান্নার কিছুটা কাজ এগিয়ে নিয়েছিলাম, তোমাদের বললাম। তো চলো রান্নাটা করে নিই, করে তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম। তো চলো আজকে আমাদের লাঞ্চ আর ডিনার মেনুতে কি আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। ভাত হয়ে গেছে 2 রকম, ডাল সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপির তরকারি করব, সেটা সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, রাতে ছোলার ডাল করব, ছোলার ডাল আর পেঁপে দিয়ে করব, তো সেটার জন্য সেদ্ধ করে রেখেছি। অরির হয়ে গেছে। আচ্ছা, এখানে আনাজটা দেখিয়ে নিই আগে। রাতে পটল ভাজা, ছোলার ডাল আর হচ্ছে রুটি, পোস্ত করব, আর স্যালাড কেটে নিয়েছি, আলু পোস্ত। আচ্ছা, আলু পোস্তর জন্য পোস্ত বেটে নিয়েছি, আর ছোলার ডালের জন্য মশলা বেটে নিয়েছি, আদা, টমেটো, ধনে, জিরে বাটা, আর কি দিলাম, আর কিছু না, আদা, টমেটো, ধনে, জিরে বাটা। আর এটাতে একটা শুকনো মশলা আমি অ্যাড করব, সেটা হলো শুকনো লঙ্কা, এলাচ আর হচ্ছে গোটা জিরে। এটাকে ভেজে ওর মধ্যে গুঁড়িয়ে দেব। আটা বার করে রেখেছি, আটা মাখবো। তো চলো দেখে নাও। এ দেখো, এটা অরির ভাত, নিচে ওদের ভাত আছে। তারপরে দেখো বাঁধাকপির তরকারি, মুগের ডাল, পোস্ত, ছোলার ডাল পেঁপে দিয়ে, আর রাতে পটল ভাজা, ছোলার ডাল, আর তার সাথে দেখো আটা মেখে নিয়েছি, রুটি। আর এখানে অরিটটা করে নিয়েছি। এই যে বন্ধুরা, দেখতেই পেলে আজকে আমাদের লাঞ্চ আর ডিনারের খুবই সিম্পল মেনু। আজকে স্যাটারডে, মানে শনিবার, তো আজকে আমাদের নিরামিষ, তো তার জন্য ওটাই হলো। পোস্ত হয়েছে, বাঁধাকপির তরকারি আর মুগের ডাল, আর বাঁধাকপিটা করেছি হচ্ছে আমার হাতে দেওয়া বিউলির ডালের বড়ি দিয়ে, খেতে খুব ভালো হয় ওটা করেছি। আর রাতে হবে ছোলার ডালের সাথে পটল ভাজা, তার সাথে রুটি। তো এই তো আজকে আমাদের লাঞ্চ আর ডিনারের খুবই সিম্পল মেনু। তো বন্ধুরা, কেমন লাগলো আমাকে বলো একটু কমেন্টস করে। তো বন্ধুরা, রান্না বান্না তো হয়ে গেছে, এবার দেখো রান্নাঘরের কি পরিস্থিতি। এই যে সমস্ত রান্নাঘর এলোমেলো হয়ে গেছে, আমাকে সব কিছু গোছাতে হবে আজকে। বন্ধুরা, তোমাদেরকে তুড়ি মেরে করব আজকে, আর কাজ অতটা শেয়ার করব না, কারণ এখনো ঘর মোছা বাকি আছে। তো চলো আগে কি করি, যেটাই করি সেটাই তোমরা দেখতে পাবে। তো চলো কাজ। তারপরে ভাবলাম আগে ঘরগুলোই পরিষ্কার করি। তো বন্ধুরা, আমি আগে সমস্ত ঘর, আমি বিছানা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে শুধু ফ্লোরগুলো মোছা আমি তোমাদের জন্য রেখেছি। আর দেখো সিঁড়িতে কত জামা কাপড় আছে, ওগুলো ওপর থেকে ছেলে ফেলছে, ওগুলো সমস্ত সেই সকালে কেচেছিলাম না, শুকনো হয়ে গেছে। তো দেখো কথা বলতে বলতে নিচের ঘর মোছা হয়ে গেল, ছোট ঘর মোছা হয়ে গেল, ঠাকুর ঘরের সামনেটা মোছা হয়ে গেল, সিঁড়ির তলাটা মোছা হয়ে গেল, করতে করতে পুরো দালানটাই আমার মোছা হয়ে গেছে। দিয়ে সামনের রগটা মুছে চলে এলাম ওপরের ঘরে। ওপরের ঘরেও তাই, বিছানা গোছানো তোমাদেরকে শেয়ার করিনি, কারণ দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে কাজ করতে হবে। আচ্ছা দেখো, যত দেরি হোক আমাকে তো টাইমে সেই কাজটাকে মেকআপ করতে হবে, তো সেটার জন্য। তো দেখো ঘর মুছে, সিঁড়ি মুছে চলে এলাম নিচে। তো এসে বোতলের জলগুলো আগে ভরে নিচ্ছি, কতগুলো বোতল খালি, সমস্তগুলো ভরে নিয়ে যেখানে যেটা রাখার আমি সেখানে সেটা রেখে দেবো। দিয়ে চলে যাব সোজা গাছে জল দিতে, কারণ রোদ উঠেছে, গাছে জল দিতে হবে। আর এই দিকটা পুরো ছায়া পড়ে গেছে, তো তার জন্য আমি একেবারে জলটা দিয়েই দিচ্ছি, বিকালের কাজটা আমি এগিয়ে রাখছি। তো দেখো গাছে জল দেওয়া হয়ে গেছে, গাছে জল দেওয়া তো হয়ে গেল। তারপরে আমি উঠোনটা মুছে নেব। তো তার আগে যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে সেই ঘরটা মুছে নিলাম, রগটা মুছে নিলাম, নিয়ে চলে এলাম উঠোনটা মুছতে। সমস্ত তো ঘর মোছা হয়ে গেছে, শুধু উঠোন বাকি আছে, মুছছি। উঠোনের পর বাকি আছে রান্নাঘর। তো দেখো গাছের গোড়া ঝাঁট দিয়েছি, গাছে জল দিয়েছি, উঠোন ঝাঁট দিয়েছি, তারপরে উঠোন মুছছি। এত বড় উঠোন বন্ধুরা, মুছতে তো সময় লাগে।
বললামই না আজকে তোমাদেরকে আজকে এক তুড়ি দিয়ে রান্নাঘর পরিষ্কার করা দেখাবো। দেখো সব বাসন মাজা হয়ে গেছে, এবার চলো এক তুড়ি পরিষ্কার করি। এই দেখো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত বাসন তুলে নিয়েছি, প্রত্যেক দিনের মতো যেমন করে থাকি সেরকম করা হয়ে গেছে। ফ্লোর মোছা হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে, সমস্ত বাসন তোলা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। তো চলো দেখো, গোপুকে আর গুরুদেবকে খেতে দিয়ে দিয়েছি। তার আগে আমি গা ধুয়ে এসে তারপরে তোমাদের ভিডিও করছি। তোমরা যেন ভেবো না যে আমি গা না ধুয়েই গোপুকে খেতে দিয়ে দিয়েছি, তা না গো। তো দেখো গোপুকে আর গুরুদেবকে চিড়ে মুরকি দিয়ে সেবা দিয়েছি, এই তো হয়ে গেল। রেডি হয়ে নিয়েছি, একেবারে হাঁটতে যাব বলে, একটু বসবো তারপরে হাঁটতে যাব, তো সেটার জন্য রেডি হয়ে নিয়েছি। চুলটা ভিজেছে, সকালবেলা স্নান করে মেলেছি, মানে খুলিনি তো চুলটা তো খুলিনি, চুলটা তো সেই বাঁধাই ছিল, ওই জন্য চুলটা পুরো ভিজে। তো আমি এখন গিয়ে একটু বসবো, রেস্ট নেব, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে যখন আমি হাঁটতে যাব। তো চলো। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম হাঁটতে যাওয়ার জন্য। মুখে একটু পাস পুড়েছি, আর ওই আর কি বলতো, আজকে তো শনিবার, ওই বড় বাবাকে একটুখানি ধূপবাতি জ্বেলে দেবো, ধূপবাতি নিয়েছি আর বেরিয়ে পড়লাম। এখন 4:30 বাজে, ধূপবাতি দেবো, তারপরে হাঁটবো, 1 ঘন্টা তো সময় লাগবে, তো সেটার জন্য। তো চলো যাই, গিয়ে আবার আসবো, এসে আবার সন্ধে দেবো। ছাদে যে কটা গা ধুয়ে কেচেছিলাম সেই কটা মেলে দিয়েছি, তো মেয়েকে বললাম একটুখানি তুলে নিবি, যদি না তোলে এসে তুলে নেবো। তো চলো আসছি। দেখো আমি হাঁটতে গিয়ে মন্দিরে আগে গিয়ে আমি ধূপবাতিটা জ্বেলে দিয়েছি, এই দেখো ধূপবাতি জ্বেলে দিলাম। তো বন্ধুরা হেঁটে চলে এসেছি, হেঁটে এসে একটুখানি ঘরে বসলাম, বসে তারপর দেখো সন্ধে দিয়ে দিয়েছি। সন্ধেটা দিয়ে ভাবলাম কি, মেয়ে বললো চুল কাটতে যাবে, তা বললাম ছেলেটাকেও চুলটা তাহলে কাটিয়ে নিয়ে আসি। আর দেখতেই তো পেলে বড় বাবার মন্দিরে গিয়ে একটু ধূপবাতি জ্বেলে দিয়ে আসলাম। তো দেখে নাও, সন্ধে দিয়ে গোপুকে আর গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছি। এসেছি কটা তখন, 5:30টায় এসেছি, এখন 6টা বাজে। এখন ওই ছেলে মেয়েকে নিয়ে যাই, একটু ওদের চুলটা কাটিয়ে নিয়ে আসি, আর আমি যদি পারি একটু আইব্রো করে নেবো। তো এইটুকুই কাজ আছে, তো চলো দেখতে থাকো। এসে ভিডিও শেষ করব, এসে চা করব, চা করে ভিডিও শেষ করব। তো চলো আসছি। মেয়ে চুল কাটবার জন্য ইচ্ছা, ছেলে কিছুতেই চুল কাটবে না। তো দেখো আমি আগে চলে এসেছি পার্লারে, আমি আইব্রোটা করে নিয়েছি, নিয়ে তারপর মেয়েকে চুল কাটাতে বসিয়েছি। মেয়ের চুলটা বেশি কাটেনি, শুধু খালি তলার ডগটা একটু কেটেছে, পুজোর সময় কাটবে, তো ওটার জন্যই, যাতে এবড়ো খেবড়ো হয়ে গেছে। তো ও তো বাটারফ্লাইটা কেটেছিল, তার জন্য চুলটা একটু এদিক ওদিক মানে এবড়ো খেবড়ো হয়ে গেছিলো, তো সেটার জন্য তো মেয়ে চুল কেটেছে। এবার দেখো ছেলেকে অন্য পার্লারে নিয়ে এসেছি, ছেলেদের পার্লারে, তো সেখানে এসে চুল কাটছে। তো ছেলে দেখো কিছুতেই চুল কাটবে না, মানে ও চুল বড় করার ইচ্ছা। এই দেখো এটা আমার মেয়ে, ওটা আমার ছেলে। তোমরা দেখে বলো তো আমার মেয়েকে কেমন। সারাদিনই তো আমার কাজ তোমরা দেখতে পেলে, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটু কমেন্টসের মাধ্যমে জানাও যে আমার অ্যাক্টিভিটি তোমাদের কেমন লাগছে। আর এই সময় তো আমি আমার ভিডিও শেষ করে থাকি, তো যেটা দিয়ে আমি আমার ভিডিও শেষ করে থাকি সেটা হলো, বন্ধুরা আজকে না দুধ চা করেছি, তাই আমি আমার ভিডিও শেষ করব 1 কাপ দুধ চায়ের সাথে। রাতের তো ডিনার তোমরা জানোই, রুটি আর ওই ছোলার ডাল আছে, ওটাই হবে। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা। আর হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো টাটা, রাধে রাধে। তো দেখো রাতে বন্ধুরা এটাই খাওয়া হয়েছে, রুটি, পটল ভাজা, ছোলার ডাল, শসা, কাঁচা লঙ্কা। চলো টাটা।